নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেইনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিলেতি আমড়ার টক। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেইনবো কিচেন। আমি বিলেতি আমড়া নিয়ে নিয়েছি 4-5টা। আমড়াগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব। খুব সাবধানে কাটতে হবে, আমড়াগুলো কিন্তু ভীষণ শক্ত। দেখুন, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি একটি ভাজা মশলা করে নেব। তার জন্য একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার দেখুন, আবার একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প করে সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি কেটে রেখেছি যে আমরা সেগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব। এই আমরা টকটা খেতে না, যদি ফ্রিজে রেখে খান ঠান্ডা করে, খুব ভালো লাগে খেতে। দেখুন, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো। খুবই সিম্পল, কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি ঢেকে রাখবো। দেখুন, ঢাকনা খুলে দিয়েছি, ফুটে গেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখনও সেদ্ধ হয়নি আমড়াগুলো, আবারও ঢেকে রাখবো। এবার আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব। বিলেতি আমরা যদিও বেশি টক না, বেশি চিনি দেব না। আমি একটু টক টক খেতেই ভালো লাগবে। আমি 4 চামচ চিনি দিয়ে দেব। এবার একটু ফুটবে, তারপরে ভাজা মশলা দেব। যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে আমি সার্ভ করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমড়ার টক। আপনারাও একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। অবশ্যই ঠান্ডা করে খাবেন। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।